মর্নিং এভরিওয়ান। তো ঘড়িতে 12টা 4 বেজে গেছে, ঠিক আছে। তো আমরা যাব এখন পুলে। আর তোমরা জানো আমরা এটা দীঘা পার্ট 2 ব্লগ পার্ট 2 শ্যুট হচ্ছে। এটা আমাদের দীঘা ব্লগ পার্ট 2 হচ্ছে। আজকে মারাত্মক পরিমাণে দীঘাতে বৃষ্টি হয়েছে। কালকে ফুল কোথাও যাইনি, খুব টায়ার্ড ছিলাম, রিও শরীরটাও ঘ্যান করছিল, তো কোথাও যেতে পারিনি। আজকে পুলে যাব। আর কালকে একটু বেরিয়েছিলাম, তোমরা ভিডিওতে দেখেছো কালকে কেমন বেরিয়েছিলাম, কি ঘুরেছি। ভিডিও এত পরিমাণে তোমার মানে কি বলবো, এত পরিমাণে খিটখিট করছিল কালকে, তো বেশি কিছু ঘুরতে পারিনি, তেমন একটা ঘুরিও নি। তো আজকে ঠিক নেই, কারণ আমরা যে জায়গাটায় আছি সেরকম একটা বিচ নেই। বিচে যেতে হলে প্রায় তোমার টোটোতে করে 10 মিনিটের পথ সেরকমভাবে যেতে হয়। আর আমি পুলের কস্টিউম পরে নিয়েছি, পুলের কস্টিউমে রেডি। পুলে যাব, পুলে নামবো আজকে। যেহেতু লিও ঘুমাচ্ছে, এখন যেতে পারবো না, লিও উঠুক ঘুম থেকে দেন যাচ্ছে। আজকে তুমি ওয়েদারটা শুধু দেখো, দীঘার ওয়েদারটা কী আছে আজকে। দীঘার ওয়েদার দেখো, সকালবেলা মারাত্মক পরিমাণে মেঘ ছিল এইসব জায়গাতে, ঠিক আছে, প্রচুর মেঘ ছিল এগুলোতে। ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে। ইভেন কি এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে একটু সোজা গেলে কিন্তু প্রচুর পরিমাণে জল জমে রয়েছে এখানে। এই জায়গাটাতে জল আছে, এই যে দিকগুলোতে জল ফল আছে। তো দেখি বিচে যেতে পারি কি না। সবাই তো যাচ্ছে, দেখতে পাচ্ছ এখান থেকে বিচে সব যাচ্ছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো সব বিচে যাচ্ছে এখান থেকে। ফাঁকাই আছে মোটামুটি, এটা ফুল। আমি বেবিতে বসে আছি, কারণ হচ্ছে দেখাচ্ছি। নামো ভালো লেগেছে হ্যাঁ, ভালো লেগেছে। দাও লিও, এই যে লিও, এই লিও। সকাল 9:10 বাজতে যায়, ঠিক আছে। আর এই হোটেলে একটা খুব ভালো যে ব্যাপারটা সেটা হলো কি, তোমরা খুব ইজিলি রুমে ক্লিনিং বা ইয়েগুলোর জন্য খুব ইজিলি দাদারা আছেন, দাদারা তোমাদেরকে হেল্প করে দেবেন। এই যে দাদা আছেন, ঠিক আছে। দাদা তোমার নামটা বলো একবার। প্রণবদা রয়েছেন, সকালবেলার দিকে প্রণবদা থাকেন। উনি বেসিক্যালি আমাদের ঘরটা ক্লিনিংয়ের ইয়েটা করেন আর কি। খুবই ভালো, সবার বিহেভিয়ার খুব ভালো। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, তোমার এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এখানে দুধ আছে, এখানে চিনি, কফি, চা, যা রয়েছে। ইভেন কি এটাও হোটেল থেকে প্রোভাইড করা রয়েছে। তোমরা ইজিলি এখানে চা কফি দুটোই বানিয়ে খেতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর সেকেন্ড কথা হচ্ছে, এখানে তোমার ফ্রিজ দেওয়া রয়েছে, তোমরা ফ্রিজে জল টল সব কিছুই তোমরা রাখতে পারবে, কিন্তু খাবারও এনে বাইরে থেকে রাখতে হবে। আর তোমরা খাবার বাইরে থেকে এনে রাখতে পারবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানো তো, বাবা বলছি, খাবার এনে রাখতে পারবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা ফ্রিজেও রাখতে পারবে। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা একটা ব্যাগ ক্যারি করবে। যদি এরকম হোটেলে থাকো, তোমরা একটা ব্যাগ ক্যারি করবে। ওরা অনেক কিছুই বলবে যে
আনা যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে, কিন্তু ভিতরে স্টাফ থেকেই বলা যায় যে কোনো অসুবিধা হয় না এই খাবার রাখার জন্য বা আনার জন্য, কোনো কিছুর জন্য কোনো প্রবলেম হবে না। তোমরা ইজিলি এগুলোকে আনতেও পারো, রাখতেও পারো, ঘরে বসে খেতেও পারো। কেউ সেরকম কিছু তোমার ব্যাগও চেক করো, জাস্ট একটা ব্যাগ ক্যারি করবে, ব্যাগ ক্যারি করলেই তোমরা ইজিলি এখান থেকে নিয়ে আসতে পারবে, সব কিছু, কোনো প্রবলেম হবে না। সকালের চা ডান, সকালের চা কমপ্লিট হয়ে গেছে। চা খাবো, এই যে এইটুকু জিনিস দিয়ে শুধু চা হয়েছে, দেখো এ কটা আছে এখনও। তো চা কমপ্লিট, চা খাই, দেন দুপুর সকালবেলা খাবার বাইরে থেকে আনতে যাব, আনি দেন কথা হচ্ছে। তার জন্য রেডি। আর এ দেখো কি করে যাচ্ছে তখন থেকে, দেখো হ্যাঁ উ করে যাচ্ছে। এটা 10 মিনিট হয়েছে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে জ্বালাতন আমাকে খিমচেছে। কথা বলবো তোর সাথে? হু 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 চল, চলে যাচ্ছি আমি। আর আজকে গেছিলাম আমার সাথে